সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জাহান্নামের ভয়াবহ আযাবের বিবরণ। বন্ধুরা, এই সম্পর্কে আজকে ধারণা দিব, তাই ভিডিওটি না টেনে একেবারেই ধৈর্য ধরে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ এবং নবী রাসূলদেরকে যারা অবিশ্বাস করবে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তারা সেখানে থাকবে চিরকাল। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সেখানে তারা চিরকাল থাকবে, তা হলো চরম লাঞ্ছনাদায়ক। সূরা তাওবা আয়াত 63। জাহান্নামের কয়েকটি আযাব সম্পর্কে আজকে বলা হবে। মৃত্যুহীন শাস্তির ভোগ। জাহান্নামীদের কখনোই মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, তবে যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাদের মৃত্যু আদেশ দেওয়া হবে না কখনোই, তারা কখনোই মৃত্যুবরণ করবে না এবং তাদেরকে শাস্তি হালকা করেও দেওয়া হবে না। এভাবেই আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারিনি, সেটি আমরা বিশ্বাস করেছি, তবে এবার আমরা ভালো কাজ করব। আগে যা করেছি তা আর কখনোই আমরা করব না। তখন আল্লাহ তাআলা ঠিক এভাবেই বলবেন, আমি কি তোমাদেরকে এমন দীর্ঘ জীবন দেইনি? তখন তোমরা কেন সতর্ক হওনি? তোমরা তো চাইলে তখন সতর্ক হতে পারতে। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, তোমাদেরকে এই শাস্তি থেকে কখনোই বের করা হবে না। আর জালিমদের কোনোই সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত 36-37। সেখানে আযাব চিরস্থায়ী হবে। যদিও জাহান্নাম থেকে কিছু নেককার বান্দাদেরকে বের করা হবে, তারা জাহান্নামে পড়তে পড়তে একেবারে আনগার হয়ে যাবে। এরপরে তাদের যেই নেক রয়েছে সেই নেকের কারণে যদিও তাদেরকে জান্নাত দেওয়া হবে, কিন্তু এই জাহান্নাম বড়ই একটি আযাবের স্থান। এই স্থানের একটি সেকেন্ড আযাব সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। শাস্তির নানা স্তর রয়েছে সেই জাহান্নামের ভিতরে। জাহান্নামে নানা পর্যায়ের শাস্তি দেওয়া থাকবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আযাবের ব্যাপারে বলেছেন। তিনি বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত ঘেরাস করে ফেলবে, আবার কাউকে উভয় কোমর পর্যন্ত ঘেরাস করে ফেলবে, কাউকে কোমর পর্যন্ত ঘেরাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত ঘেরাস করে ফেলবে। সহিহ মুসলিম শরীফ। জাহান্নাম যাকে ঘেরাও করে ফেলবে, ঠিক তখন তার অবস্থা এমন কঠিন হবে যে সে আর সেই জাহান্নাম থেকে কখনোই উঠতে পারবে না। শত বাধা পেরিয়ে যখনই সে উঠতে যাবে সেই জাহান্নাম থেকে, কিন্তু এরপরে আবার ফেরেশতা তাকে ধাক্কিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে, যাহার কারণে জাহান্নামের শাস্তি থেকে সে কখনোই রেহাই পাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্ন শাস্তি কিভাবে দেওয়া হবে। জাহান্নামের নানা স্তরের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে যাকে, ঠিক তাকে কিভাবে শাস্তি দিবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের জুতা রয়েছে, সেটি হলো ফিতাযুক্ত। এই ফিতাযুক্ত জুতা তাকে পরানো হবে, যাহার ফলে তাহার ঢিলু টটপট টটপট করে ফুটতে থাকবে, ঠিক যেমনি ভাবে ফুটন্ত পানি ফুটতে থাকে। এরপর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের জুতা পরানো হবে, যার দুটি ফিতা থাকবে, এই ফিতাটি বেঁধে দেওয়া হবে। এর উত্তাপে মাথার মগজগুলো টটবট টটবট করে ফুটতে থাকবে, ঠিক যেমনি ভাবে ফুটন্ত পানি ফুটতে থাকে। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি এবং কঠিন আযাব দেওয়া হচ্ছে, অথচ তাকে সব থেকে শাস্তি হালকা দেওয়া হচ্ছে। মুসলিম শরীফ হাদিস 213। এরপরে বলা হয় মাথায় উত্তপ্ত গরম পানি। মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি দেওয়া হবে। ইরশাদ হয়েছে, তারা রবের ব্যাপারে বিপদমান দুটি পক্ষ। তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে, যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথায় উভয় ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হাজ আয়াত 19-20।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে, যেটি হবে অত্যন্ত গরম। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এর কারণে তাদের পেট পচে সব কিছু নারী ভুঁড়ি দিয়ে গলিয়ে পড়ে যাবে। তা তাদের পেট পৌঁছে সব নারী ভুঁড়ি গলিয়ে দিবে, অতঃপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে শাহর বা গলে যাওয়া বলে। অতঃপর আগের মতো হয়ে পড়বে। এভাবেই শাস্তি চলতে থাকবে। তিরমিজি শরীফ। এরপর বলা হয় অগ্নিদন্ত মুখ। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ বেদির অবস্থায় মুঠের উপর ভর দিয়ে উঠাবো। তাদেরকে এই অবস্থায় সমবেত করা হবে। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। যখন তা স্তিমিত হবে, আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাঈল আয়াত ৯৭। অন্যত্রে তিনি বলেন, যাদের পাল্লা হালকা করা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। তাদের চেহারা নষ্ট করে ফেলবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে এবং তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা আবার পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার দিক নির্দেশনা অস্বীকার করেছে, আমার দেখানো পথে তারা চলেনি, তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। এবং যখন তাদের চামড়া দগ্ধ করা হবে, ঠিক তখনই সেই স্থানে আবার নতুন চামড়া সৃষ্টি করবে, যেন শাস্তি আবার দেওয়া যায়। ঠিক তেমনি ভাবে আবার তাদেরকে শাস্তি দেওয়া হবে। নিশ্চয়ই আল্লাহ পরম শক্তিশালী। এরপর বলা হয় রক্তপুষ পান। অহংকারীদের অপদস্থ করে রক্তপুষ পান করানো হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদেরকে আক্রান্ত করবে এবং জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় তাদেরকে নেওয়া হবে। কঠিন থেকে কঠিন তাদেরকে আযাব দেওয়া হবে এবং আগুন তাদের ঘেরাস করে ফেলবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পৌষ রক্ত ইত্যাদি তাদেরকে পান করানো হবে। তিরমিজি শরীফ হাদিস ২৪৯২। জাহান্নামীদের শরীরের গঠন হবে অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে কাফিরদের শরীরের গঠন অস্বাভাবিক বড় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার ৩ দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফিরদের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তাদের দেহের চামড়া ৩ দিনের দূরত্ব পরিমাণ পুরো হবে। সহিহ বুখারী হাদিস ৬৫৫১। যাই হোক, জাহান্নামে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হবে। এই শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে